আজকের এই ভিডিওতে আনবক্সিং করতে যাচ্ছি দারাজ থেকে কিনা 0 টাকার কিছু আইটেম। অর্থাৎ আপনারা শুনে অবাক হচ্ছেন যে 0 টাকায় আবার কীভাবে কেনাকাটা করা যায়। আসলে দারাজ থেকে এটাও পসিবল হয়েছে। কয়েনের মাধ্যমে আসলে আমি 0 টাকা আইটেম কিনতে পেরেছিলাম। অর্থাৎ যেই দাম ছিল সেই সম্পূর্ণ দামটি আমি আমার কয়েন থেকে পেমেন্ট করে দিই, অর্থাৎ কয়েন থেকে পরিশোধ করি, যারই প্রেক্ষিতে কিন্তু আমার আইটেমের দামটি একদমই 0 হয়ে যায়। জাস্ট পিক আপ পয়েন্ট চার্জ আসলে যুক্ত হয়েছিল 20 টাকা। অর্থাৎ আইটেমটি পাই সম্পূর্ণ ফ্রি, পিক আপ পয়েন্ট চার্জ নেয় 20 টাকা। তো প্রকৃতপক্ষে আসলে দাম এসে দাঁড়ায় 20 টাকা করে। তো আপনাদের মধ্যে যেন কনফিউশন না থাকে, তো আমি সেই প্রমাণটি আসলে শেষের দিকে দেখাবো যে আমি যেই অ্যাকাউন্ট থেকে আসলে অর্ডার করেছিলাম সেই জিনিসটি আমি ভিডিও শেষের অংশে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার আগে আমি সরাসরি আনবক্সিংয়ে চলে যাচ্ছি। তো প্রথমেই আমি এই উপরে প্যাকেটটি দিয়ে আনবক্সিং শুরু করছি। এটি আসলে 0 টাকার মধ্যে কিনা। তো চলুন সরাসরি প্যাকেটটি ছিঁড়ে নেই। আর প্যাকেটে ছিঁড়তে চাই তার একটি কথা বলে রাখি, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আর এছাড়াও কিন্তু দারাজের আসলে অনেক ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি প্যাকেট থেকে বের করে নিচ্ছি। তো এটার মধ্যে আর কিছুই নেই, প্যাকেটটি সাইডে রাখি। এখানে আসলে দেখতে পাচ্ছেন মোট 2 প্যাকেট বেলুন রয়েছে। আসলে 100 করে মোট 200 পিস বেলুন এখানে থাকার কথা। অর্থাৎ 100 পিসের প্যাকেট, মোট 200 পিস। এই 200 পিস বেলুনের দারাজের রেগুলার প্রাইস দেওয়া ছিল 65 টাকা। তো এই 65 টাকা আসলে সম্পূর্ণ আমার কিন্তু পরিশোধ হয়ে যায় দারাজ কয়েনের মাধ্যমেই। অর্থাৎ কয়েন কালেক্ট করার মাধ্যমে কিন্তু আমি অনেক কয়েন জমিয়েছিলাম, অনেক টাকা আসলে জমে গিয়েছিল। তো সেখান থেকেই মূলত আমি 65 টাকা সম্পূর্ণ পেমেন্ট করি। আর জাস্ট পিক আপ পয়েন্ট চার্জ আসলে 20 টাকা যুক্ত হয়। অর্থাৎ এই 2 প্যাকেটের দাম পড়েছে মাত্র 20 টাকা। 100 200 পিস মিনি সাইজ ওয়াটার বেলুন আসলে যাকে বলে। তো এই ছিল আসলে একটি আইটেম। তো যাই হোক, আপাতত এই আইটেমটি সাইডে রাখি। এরপর যে আমি নেক্সট আপনাকে আনবক্সিং করে দেখাবো এই প্যাকেটটি। তো আমি এই প্যাকেটটি পাশ থেকে ছিঁড়ে নিচ্ছি। আমার ইনফরমেশনগুলো হাইট রেখে সম্পূর্ণ প্যাকেটটি ছিঁড়ে নিলাম। এবার যদি প্যাকেটের ভিতর থেকে বের করে নিই, এটার মধ্যে থেকে আরেকটি বাবলের র্যাপিং পেপার পেঁচানো রয়েছে, আমি কেটে বের করে দেখাচ্ছি। প্যাকেটটি সাইডে রাখি। তো আমি জাস্ট এখান থেকে কেটে নিচ্ছি। আশা করি এই পাশ দিয়ে বের করতে পারবো। তো সুন্দরভাবে বের হয়ে চলে এসেছে। তো এটি হচ্ছে গিয়ে মূলত একটি 7 কালার 8GB লাইট, সরাসরি এসি 220 ভোল্টের সাহায্যে আমরা চালাতে পারি। অনেকেই হয়তো আপনারা এই লাইটটি সম্পর্কে অবগত রয়েছেন। তো এই লাইটটি থেকে কিন্তু আসলে বিভিন্ন স্টাইলে লাইট জ্বলে এবং 7 কালার লাইট নামে আসলে এই লাইটটি পরিচিত। সরাসরি এসি কারেন্টের মাধ্যমে চলে। আর এই কালারগুলো আসলে চেঞ্জ হয় মূলত আপনার ঘরের যে সুইচ থাকে সেই সুইচটি আসলে অন এবং অফ করার মাধ্যমে প্রতিবার কালার চেঞ্জ হয়। অর্থাৎ যতবার অফ করে অন করবেন ততবারই কালার চেঞ্জ হবে। এবং মিউজিকলি কিন্তু লাইট জ্বলতে থাকে, অর্থাৎ 8GB মোডে কিন্তু অটোমেটিকলি জ্বলতে থাকে। তো এরকমই আসলে একটি এসি 220 ভোল্টের লাইট প্লেট, 7 কালার লাইট প্লেট। তো এই জিনিসটি দারাজের রেগুলার প্রাইস দেওয়া ছিল 48 টাকা। আর এই 48 টাকার সঙ্গে আমি দারাজের কয়েন ইউজ করার প্রেক্ষিতে 47 টাকা মাইনাস করতে পারি। অর্থাৎ এই জিনিসটির দাম পড়ে মাত্র 1 টাকা। তো এর আগের আইটেমগুলো যেরকম দেখতে পেলেন যে আমার 65 টাকা পুরোটাই কয়েন থেকে ইউজ করেছিলাম, যার প্রেক্ষিতে 0 টাকা পড়েছিল। আর এটিতে পড়েছিল মাত্র 1 টাকা এবং পিক আপ পয়েন্ট চার্জ আসলে আরও 20 টাকা যুক্ত হয়। যারই প্রেক্ষিতে এই 48 টাকা দামের আইটেমটি মোট 21 টাকা আসলে আমার খরচ পড়ে। অর্থাৎ 48 টাকা দামের আইটেমটি 21 টাকা দিয়ে পেয়ে গিয়েছি। তো যাই হোক, আপাতত এই আইটেমটি সাইডে রাখি। এরপর যা নেক্সট আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এই প্যাকেটটি। তো আমি এই প্যাকেটটিও এই পাশ থেকে ছিঁড়ে নিব। আমি প্যাকেটটি পাশ থেকে ছিঁড়ে নিচ্ছি। অলরেডি ছিঁড়া হয়ে গিয়েছে। এবার যদি প্যাকেটের ভিতর থেকে বের করি, এটার মধ্যে আসলে রয়েছে কিছু পাইপ। আমি প্যাকেটটি সাইডে রাখি এবং এই পাশ থেকে আমি কেটে বের করে আপনাদেরকে দেখাচ্ছি। অলরেডি কাটা হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে মূলত রয়েছে আসলে এরকম পাইপ। তো পাইপগুলো প্রথমে ভেবেছিলাম হয়তো বা চিকন হবে, তো এখন দেখতে পাচ্ছি না, আমি আসলে যেরকমটা প্রয়োজন ছিল ঠিক সেরকমটাই পেয়েছি। অর্থাৎ মোটাই রয়েছে। মোট আসলে 5 ফিট করে 10 ফিট পাওয়ার কথা। অর্থাৎ প্রতি 5 ফিটের দাম রেগুলার প্রাইস দেওয়া ছিল 33 টাকা। সেই হিসেবে এই 10 ফিট পাইপের দাম হয়ে যায় 66 টাকা। তো এই 66 টাকার সঙ্গে আসলে দারাজের কয়েন ইউজ করার প্রেক্ষিতে 65 টাকা মাইনাস করতে পারি। অর্থাৎ 10 ফিট পাইপের দাম পড়ে মাত্র 1 টাকা। আর পিক আপ পয়েন্ট চার্জ আসলে আরও 20 টাকা যুক্ত হয়। যারই প্রেক্ষিতে এই 66 টাকা দামের আইটেমটি আমি মাত্র 21 টাকাতেই পেয়ে যাই। অর্থাৎ 20 টাকা পিক আপ পয়েন্ট চার্জ এবং 1 টাকা পরে এই আইটেমটির দাম। তো এই মোট আসলে 21 টাকা। তো তার আগে আমি একটু মেপে দেখতে চাই যে আসলে এখানে 10 ফিট পাইপ দেওয়া হয়েছে কিনা, না কম দেওয়া হয়েছে। আমি সেই জিনিস একটু মেপে জানাচ্ছি আপনাদেরকে। তো আমি সম্পূর্ণ পাইপটি আসলে মেপে দেখলাম যে এখানে 10 ফিটের চেয়ে কিছুটা বেশি রয়েছে। তো খুবই ভালো হয়েছে। মাত্র 21 টাকা দিয়ে আসলে এরকম 10 ফিট পাইপ কিনে খুবই লাভ হয়েছে। তো যাই হোক, আপাতত এই আইটেমটি সাইডে রাখছি। এরপর যা নেক্সট আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এই লাস্ট বক্সটি। তো আমি এই পাশ থেকে কস্টিপগুলো কেটে নিচ্ছি। উপর সাইড থেকে কস্টিপটি কেটে নিচ্ছি।
এই সাইড থেকে কস্টিপ কেটে নিচ্ছি, অলরেডি কাটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে যদি আমি আইটেমটি বের করি, এটি দেখতে পাচ্ছেন মূলত রয়েছে এখানে একটি বাংলাদেশের ম্যাপ, আর এই বক্সটির মধ্যে কিছুই নেই। আমি বক্সটি সাইডে রাখি। এই হচ্ছে গিয়ে মূলত আরেকটি আইটেম। তো এখানে আসলে পাজেল মিলানো যায়, বাচ্চারা খেলা করতে করতে 8টি বিভাগ সম্পর্কে যেরকম জানতে পারবে, ঠিক সেরকমটা আসলে বাংলাদেশ ম্যাপ সম্পর্কে একটি ধারণা পাবে। তো দারাজে আসলে এই জিনিসটি রেগুলার প্রাইস দেওয়া ছিল 55 টাকা, আর এই 55 টাকার সঙ্গে আমি কিন্তু দারাজের কয়েন ইউজ করি, অর্থাৎ পুরো 55 টাকায় মাইনাস হয়ে যায়, যারই প্রেক্ষিতে এই জিনিসটির দাম এসে দাঁড়ায় 0 টাকা, যা শুধুমাত্র পিক আপ পয়েন্ট চার্জ আসলে আমাকে এক্সট্রা পেমেন্ট করতে হয়েছিল। সো বলা যায় এই আইটেমটি কিন্তু 0 টাকা কিনেছি। পিক আপ পয়েন্ট চার্জ যুক্ত যদি না হতো, আগে কিন্তু পিক আপ পয়েন্ট একটি সময় দারাজ একদম ফ্রি ছিল, ওই সময়ের মতো যদি এখনও ফ্রি থাকতো সেক্ষেত্রে কিন্তু একদমই কোনো টাকা নিজের পকেট থেকে না দিয়েই পেয়ে যেতাম। জাস্ট এখন শুধুমাত্র পিক আপ পয়েন্ট চার্জ 20 টাকা যুক্ত হয়েছে। তো 20 টাকা হিসেবে কিন্তু তাও খারাপ না, বাইরে কিনতে গেলে আসলে 20 টাকা দিয়ে আইটেম কিনতে পারতাম না। এবং এখানে যে পাইপগুলো কিনেছি মাত্র 21 টাকা দাম পড়েছে, 10 ফিট পাইপ, এই জিনিসটাও কখনো পেতাম না। আর এছাড়াও যে আপনারা বেলুন দেখতে পেলেন যে মোট 200 পিস বেলুন, মাত্র 10 টাকা করে আসলে 100 পিস বেলুনের দাম পড়েছে, অর্থাৎ 200 পিস বেলুনের দাম পড়েছিল মাত্র 20 টাকা। আর এই লাইটটির দাম পড়েছিল হচ্ছে গিয়ে 21 টাকা, অর্থাৎ বাইরে কিন্তু কিনতে গেলে আমি 21 টাকা দিয়ে মনে হয় না এরকম একটি লাইট পেতাম। তো এই ছিল আসলে আজকের এই আইটেম। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। এ পর্যায়ে আমি আসলে আপনাদেরকে আমার মোবাইলের অ্যাকাউন্ট থেকে আসলে দেখাচ্ছি আসলে কি আমি এতটা কমে কিনতে পেরেছিলাম কিনা। তারই প্রেক্ষিতে আমি মোবাইল ফোনটি নিয়ে এসেছি। আমি এই জিনিসটি এখানে রেখে ক্যামেরাটি আমি আরেকটু জুম করে নিচ্ছি যেন আপনারা ভালোভাবে দেখতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট এই দারাজ অ্যাপের মধ্যে প্রবেশ করছি। তো অ্যাপে যাওয়ার পর এখান থেকে আমি অ্যাকাউন্ট অপশানে চলে যাব, পেজটি লোড নিচ্ছে। আমি অ্যাকাউন্টে চলে যাচ্ছি। অ্যাকাউন্টে চলে যাওয়ার পর এখান থেকে এই যে ভিউ অল অর্ডার, এই অপশনটিতে চলে যাব। আর লাস্ট দেখতে পাচ্ছেন আমার ডেলিভারি দেখাচ্ছে কিন্তু এই দুইটি আইটেম, অর্থাৎ বেলুন এবং হচ্ছে গিয়ে এই ম্যাপটি। আমি ভিউ অল অর্ডারে চলে যাচ্ছি। এখান থেকে যদি আপনাদেরকে আমি দেখাই, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই দামটি দেওয়া ছিল 55 টাকা এবং আমার প্রকৃত ক্রয়কৃত দাম পড়েছে মাত্র 20 টাকা, অর্থাৎ টোটাল আমি পেমেন্ট করেছিলাম 20 টাকায় একটি আইটেম। এবং এখান থেকে যদি এই বেলুনের অপশনটি দেখেন, সেটিও দেখতে পাচ্ছেন যে 65 টাকা রেগুলার প্রাইস ছিল 200 পিস বেলুন, আর আমার প্রকৃত ক্রয়কৃত দাম পড়েছে মাত্র 20 টাকা। তো আমি যদি আসলে এই আইটেমটির ভিতরে ঢুকি এবং এখান থেকে ভিউ অর্ডার সামারিতে চলে যাই, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার টোটাল দামটি এখানে দেখা যাচ্ছে অর্ডার সামারিতে। সাব টোটাল দাম ছিল 65 টাকা, শিপিং ফি ছিল 20 টাকা, অর্থাৎ পিক আপ পয়েন্ট চার্জ, যেটা আমি পিক আপ পয়েন্ট সিলেক্ট করে নিয়েছিলাম। আর কয়েন্স থেকে কিন্তু আমি -65 টাকা আসলে করতে পেরেছিলাম, যারই প্রেক্ষিতে কিন্তু যা শুধুমাত্র টোটাল আমার 20 টাকায় পেমেন্ট করতে হয়। তো আশা করি আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন যে আমি 0 টাকা কীভাবে আইটেমগুলো কেনাকাটা করেছি। আর এই কয়েন নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও দেওয়া রয়েছে শর্টসের মধ্যে, যে কীভাবে আসলে কয়েন কালেক্ট করতে হয় এবং কম দামে কিনতে হয়। তো আপনারা সেই ভিডিওটি না দেখে থাকলে এই ভিডিওর আই বাটন, ডিসক্রিপশন বক্স সব জায়গায় আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এই ছিল আসলে আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটির সঙ্গেই থাকবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।